তুমি কি জানো, হাজার হাজার বছর আগে মহাভারতের যুদ্ধ শেষ হলো। সেই যুদ্ধের এক জীবিত যোদ্ধা আজও এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। আজ আমরা এমন এক মানুষের কথা বলবো যে তিনি অভিশপ্ত, আহত আর একা। তার শরীর রক্তাক্ত, ক্ষত কখনো শুকায়নি, আর তার চোখে জ্বলছে অভিশপ্ত ক্রোধ। তার চোখে আজও ঘুম নেই, শান্তি নেই। তিনি কে জানেন? দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা। অমর হয়েও যিনি মৃত্যুর মতো কষ্ট নিয়ে বেঁচে আছেন, অভিশপ্ত চিরঞ্জীবী তিনি। আজ আমি জানাবো তোমায় অজানা কাহিনী, যেটা জানলে তোমার শরীরও কাঁপবে। তার জন্মের সময় ঘোড়ার মতো চিৎকার শোনা গিয়েছিল, তাই তার নাম ছিল অশ্বত্থামা। তিনি ছিলেন দ্রোণাচার্যের পুত্র। জন্মের সময়ে তার কপালে একটা মণি ছিল, যা তাকে যে কোনো অস্ত্র, যে কোনো জীবাণু, এমনকি দেবদেবীর শক্তি থেকেও রক্ষা করত। তার জন্মের সময় জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিল যে এই শিশু হবে মহাশক্তিধর যোদ্ধা, কিন্তু তার ভাগ্যে থাকবে বিরাট যন্ত্রণা আর অভিশাপ। কিন্তু ভাগ্যের পরিহাস, সেটাই সত্যি হয়। যুদ্ধে এক ভয়ঙ্কর ভুলের জন্য তাকে বহন করতে হয় চিরজীবনের অভিশাপ। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ পর্যায়ে দ্রোণাচার্য নিহত, কর্ণ নিহত, দুঃশাসন নিহত, কৌরবদের পতন নিশ্চিত। নিজের বাবার মৃত্যুর শোক আর প্রতিশোধে অন্ধ হয়ে যান অশ্বত্থামা। এক অন্ধকার রাতে ঘুমন্ত পাণ্ডব সেনার শিবিরে চুপিসারে ঢুকে পড়েন। তলোয়ারের আঘাতে তিনি হত্যা করেন দ্রৌপদীর 5 পুত্রকে, উপপাণ্ডবদের। তিনি ভেবেছিলেন পাণ্ডব ভাইদের হত্যা করছে, কিন্তু ভুলে হত্যা করে ফেলে তার 5 ছেলেকে। 5 ছেলের রক্তে ভেসে যায় শিবির, আর এই নৃশংসতার জন্য সমগ্র পৃথিবী কেঁপে ওঠে। এখানেই অশ্বত্থামার প্রতিশোধ থামেনি। ক্রোধে অশ্বত্থামা নিক্ষেপ করেন ব্রহ্মশির অস্ত্র, এক ভয়ঙ্কর মহাযন্ত্র যা পৃথিবীকে ধ্বংস করতে পারত। পাণ্ডবদের পক্ষে অর্জুনও বাধ্য হয়ে ওই একই অস্ত্র ধারণ করেন। দুই মহাশক্তির সংঘর্ষে পুরো বিশ্ব ধ্বংসের মুখে। তখন ভগবান কৃষ্ণ মধ্যস্থতা করেন। অর্জুন তার অস্ত্র ফিরিয়ে নেন, কিন্তু অশ্বত্থামা তা ফেরাতে পারেননি। বদলে তিনি তার নির্দেশ করেন অভিমন্যুর গর্ভবতী স্ত্রী উত্তরার গর্ভস্থ সন্তানকে হত্যা করার জন্য, যাতে পাণ্ডবদের শেষ বংশধর সেও নষ্ট হয়ে যায়। ভগবান কৃষ্ণ এর জন্য বিশাল রেগে গেলেন। তিনি অশ্বত্থামাকে বললেন, আরে অশ্বত্থামা, তুমি যে পাপ করেছো তার ফল তুমি আজীবন ভোগ করবে। তুমি মৃত্যুহীন থাকবে মহাপ্রলয় পর্যন্ত। তোমার শরীরে ক্ষত কখনো শুকাবে না। তুমি ভয়ঙ্কর দুঃখ আর অপমানে ভুগতে ভুগতে ঘুরে বেড়াবে এই পৃথিবীতে। মানুষ তোমাকে দেখবে, কিন্তু তোমার কাছে আসবে না। তুমি অমর, তুমি অমরত্ব হবে, এই তোমার অভিশাপ। এরপর ভগবান কৃষ্ণ তার কপালের রত্নমণি তার মাথা থেকে তুলে নেন। তার ফলে তার কপালে তৈরি হয় চিরস্থায়ী এক ক্ষত। অশ্বত্থামা তখন থেকে চিরঞ্জীবী, কিন্তু হনুমান বা বিভীষণের মতো আশীর্বাদ পাওয়া অমর নয়, তিনি অভিশপ্ত অমর। বলা হয় আজও অশ্বত্থামা হিমালয়ের জঙ্গল, দুর্গম পর্বত আর নির্জন স্থানে ঘুরে বেড়ান। মধ্যপ্রদেশের বোরহানপুরের শহরে বিশ্বাস আছে, এক পুরনো মন্দিরে প্রতি রাতে পূজা আর ভোগ কেউ না কেউ করে যায়। সকালে দেখা যায় সব নিখোঁজ। স্থানীয়দের দাবি অশ্বত্থামাই আসে। দক্ষিণ ভারতের কিছু গ্রামে আজও কথিত আছে গভীর রাতে অশ্বত্থামার আর্তনাদ শোনা যায়। কল্পনা করুন, একজন মানুষ হাজার হাজার বছর ধরে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু শান্তি নেই, মৃত্যু নেই, মুক্তি নেই। আপনি কি চান এমন অমরত্ব? আপনার কি মনে হয়, অশ্বত্থামা সত্যি কি আজও বেঁচে আছেন, নাকি শুধু এক মহাকাব্যের চরিত্র?
বন্ধুরা, এই গল্প আপনাকে যদি ছুঁয়ে যায় তাহলে অবশ্যই কমেন্টে লিখুন আপনি বিশ্বাস করেন অশ্বত্থামা এখনো পৃথিবীতে আছে। আরও এই ধরনের রহস্য জানতে গীতা বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন আর শেয়ার করুন এই অজানা তথ্যকে ছড়িয়ে দেওয়ার জন্য। এরকম আরও তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।